ভোটের সময় আমরা প্রস্তুতি নিই, মনকে প্রস্তুত করি। আছে ভোট ফ্রাইডে সার্ভিস একটা ভাইটাল সার্ভিস, তাই না? এর সময় আমরা যখন দেখবো 7খানা বাণী শুনবো এবং আরও শুনবো কীভাবে তার বিচার হয়েছিল এবং শুনবো কীভাবে সে আমাদের জন্য কালভারি ক্রুশে তার নিজেই পাপের সমস্ত বোঝা নিয়ে গেছিল, আর কেনই বা তিনি এই সমস্ত করেছিলেন সে সম্পর্কে আমরা শুনবো আজকে। তার আগে আসুন আমরা কী করি, প্রার্থনায় যাই। সকলে আমরা নতনম্র হই, হৃদয়কে ঈশ্বরের কাছে রাখি। অনেক চিন্তা ভাবনা নিয়ে এসছেন, তার কাছে রাখি, কারণ তিনি আজও আমাদেরকে ডাকছেন। ক্রুশের উপরে দুহাত বাড়ায় যিশু ডাকে, ফিরে আয়, ফিরে আয়। ক্রুশের উপরে দুহাত বাড়ায় যিশু ডাকে, ফিরে আয়, ফিরে আয়। ওরে শান্ত ভারাক্রান্ত, ওরে শান্ত ভারাক্রান্ত, পাপী আমার ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। ও হৃদয় দুয়ার খুলে দাও, খুলে দাও। হতাশার দিন পুরাই গিয়েছে, হতাশার দিন পুরাই গিয়েছে। আশার আলো ঝলমল আজি খুলে দাও, খুলে দাও। তোমার এই আহ্বানে আজ আমরা আবার ফেরত এসেছি প্রভু। জীবনের ভারাক্রান্তে, জীবনের পথচারীতে প্রভু কত শ্রান্ত হয়ে পড়েছিলাম, হয়তো আমরা রাস্তা হারিয়েছিলাম। তাই তোমার কাছে আজকে আবার তুমি বলেছো ফিরে আয়, ফিরে আয়। ফেরত এসেছি তোমার কাছে। আমাদের প্রভু, আমাদের এই হৃদয়কে তোমার কাছে রাখলাম প্রভু। আজকে যখন পাপের তাপের ভারে পরিশ্রান্ত মানুষ যখন হারিয়ে যাচ্ছে, তুমি নিয়ে এসো। তুমি না খুশি কেউ তোমার কাছে আসতে পারে না প্রভু। আহা তার সঙ্গে ঝড়ো, যারা বদ্ধস্থানে কাঁপিতে কাঁপিতে চাইতেছে, তাদেরকে রক্ষা করো। বাক্য বলে প্রভু, তাই তোমার কাছে প্রার্থনা করছি। আজকে যারা কাঁপতে কাঁপতে প্রভু নরকের পথে হাঁটছে, তাদের জন্য এই বার্তা, ফিরে আয়, ফিরে আয়। যিশু তুমি ডাকছো আমাদেরকে। আমাদের সেই ডাকার মধ্যে রয়েছে প্রেম, ডাকার মধ্যে রয়েছে ব্যাকুলতা, ডাকার মধ্যে রয়েছে আকুলতা, ডাকার মধ্যে রয়েছে প্রভু পিতার সেই ভালোবাসার আত্মটা। প্রকৃতভাবে তুমি আমাদেরকে ডাকছো। সঙ্গে সঙ্গে তোমার কাছে প্রার্থনা করি, আজকে প্রত্যেকটি, আজকে যত শুনলাম এখানে আসছি, রাস্তাঘাটে যারা আসছি, নিয়ে এসো। আজকে তোমার প্রভু, তোমার সেই বাক্যের মধ্যে দিয়ে, তোমার সেই কথার মধ্যে দিয়ে, তোমার উপস্থিতির মধ্যে দিয়ে আজকে দিনটি কাটাতে চাই। আর সেই সাথে পবিত্র নাতন তাদের জন্য প্রার্থনা করি যারা বহু হারিয়ে গেছে, নরকের পথে চলে গেছে, তাদেরকে নিয়ে এসো। তুমি এই মণ্ডলীতে প্রভু আজকে দুটি আমাদেরকে তুমি আবার ফেরত নিয়ে এসছো, তাই তোমাকে ধন্যবাদ জানাই। এবং তাদেরকে তুমি আকর্ষণ করেছো, নিয়ে এসছো। তাদের দাবি দাওয়া তোমার কাছে রাখলাম, তাদের শর্ত পিটিশন তোমার কাছে রাখলাম প্রভু, কারণ তুমি
শর্তের মধ্যে কাজ করো, পিটিশনের মধ্যে কাজ করো। ওদের তোমার কাছে প্রার্থনা করি আজকে আমাদেরকে সেই হৃদয়কে দাও, আমাদের হৃদয় যেন তোমার কাছে শুনতে পাই। প্রত্যেকের জন্য যারা বাক্য পড়বে, সাতখানা বাণী, যারা গান করবে, প্রার্থনা করবে, শাস্ত্র পড়বে, সবের মধ্যে প্রভু তুমি থেকো। কারণ তোমাকে ছাড়া এই ক্রুসফাইডের সার্ভিস বৃথা প্রভু। এই সার্ভিস শুধুমাত্র সার্ভিস হবে, ট্র্যাডিশন হবে, কিন্তু সেখানে ঈশ্বর নেই, সেখানে কোনো ফল নেই। তাই প্রার্থনা করি প্রভু যিশু, আত্মার অভিষিক্ততা দাও প্রত্যেককে, তোমার উপস্থিতির মধ্যে রেখেছো প্রভু। যিশু না তুমি গাইড করো, প্রার্থনা যিশু তোমার নামে চাইলাম, আমেন। रूहे खुदा का प्यार मिला है, यीशु का लहू मुझे छू गया है। रूहे खुदा का प्यार मिला है, यीशु का लहू मुझे छू गया है। কতজন মনে করি যে তার রক্ত যা তিনি আমাদের জন্য দিয়েছিলেন, আর সেই রক্ত তিনি আমাদেরকে স্পর্শ করেছেন, আমাদের জীবনকে পরিবর্তন করেছেন। আমেন। রূহে খুদা কা প্যার মিলা है, यीशु का लहू मुझे छू गया है। रूहे खुदा का प्यार मिला है, यीशु का लहू मुझे
মাথায় কাটার মুকুট, হাতে পায়ে পেরেকবিদ্ধ, শরীর থেকে দরদর করে রক্ত ঝরছে। সেই শারীরিক যন্ত্রণা, মানবিক যন্ত্রণা, ব্যথা উপেক্ষা করেও কিন্তু প্রভু যীশু তার প্রথম বাণী অর্থাৎ ক্ষমার বাণী বলেছিল। লুকলিখিত সুসমাচার তার 23 অধ্যায় 34 পদ যদি আমরা দেখি, সেখানে আমরা দেখতে পারবো প্রভু যীশু বলেছেন, পিত ইহাদিগকে ক্ষমা করো, কারণ ইহারা জানে না ইহারা কি করিতেছে। এখানে ক্ষমা মানে কিন্তু নিজের ক্ষতি স্বীকার করা। ক্ষমা হয়তো একটা ছোট্ট ওয়ার্ড, কিন্তু ক্ষমার গভীরতা কিন্তু অনেক বেশি। ক্ষমা আমরা যখন কেউ যখন আমাদের বিরুদ্ধে অন্যায় করে, কেউ যখন আমাদের বিরুদ্ধে পাপ করে, কেউ যখন আমাদের দুঃখ দেয়, আমাদের কষ্ট দেয়, আমরা কিন্তু তখন তাকে ক্ষমা করতে পারি না। ক্ষমা কিন্তু অনেক কঠিন কাজ। কিন্তু প্রভু যীশু তিনি সমগ্র জগতের পাপভার নিজের মাথায় নিয়ে, নিজে নিষ্কলঙ্ক হয়ে, নিজে পবিত্র হয়ে, নিজে প্রেমময় হয়েও কিন্তু তিনি আমাদের জন্য কি হয়েছিল, তিনি পাপময় হয়েছিলেন এবং তিনি আমাদের জন্য তার প্রিয় পিতার কাছ থেকে তিনি নিজেকে কি করেছিলেন, মানে বিচ্ছিন্ন করেছিলেন। তাহলে তিনি যদি স্বয়ং ঈশ্বরের পুত্র হয়ে যদি তিনি আমাদের ক্ষমা করতে পারেন, তাহলে কেন আমরা অন্যকে ক্ষমা করতে পারবো না? এবার প্রশ্ন হচ্ছে, প্রভু যীশু কেন প্রথমেই 7টা বাণীর মধ্যে কেন প্রথমেই তিনি ক্ষমার বাণী বলেছিলেন? তিনি তো অন্য বাণীগুলো তো তিনি আগে বলতে পারতেন না। কারণ ক্ষমাই হচ্ছে একমাত্র ক্ষমাই হচ্ছে একমাত্র যা আমাদের নতুন জীবন দান করে। ক্ষমা থেকে কিন্তু আমরা নতুন জীবন আমরা স্টার্ট করি। কারণ যখন আমরা ক্ষমা পাই, আমরা আমাদের পুরাতন পাপ থেকে আমরা কি করি, আমরা পুরাতন পাপ থেকে আমরা বিচ্ছিন্ন হই। ক্ষমা আমাদের নতুনভাবে মুক্তি দেয়, ক্ষমা আমাদের ভালোবাসতে শেখায়। এই জন্যই কিন্তু প্রভু যীশু প্রথম কিন্তু ক্রুশে দাঁড়িয়ে ক্ষমার বাণী বলেছিলেন। কারণ প্রভু জানতেন, যদি আমরা প্রভুর থেকে সেই ক্ষমা না পাই এবং প্রভু যদি তার প্রিয় পিতার কাছে আমাদের জন্য সেই ক্ষমা প্রার্থনা না করেন, আমাদের হয়ে যদি ওকালতি না করেন, আমাদের হয়ে যদি মধ্যস্থতা না করেন, আমরা কিন্তু সেই ক্ষমা পাবো না। আর আমরা যদি ক্ষমা না পাই, আমরা কিন্তু প্রভু সেই প্রেমকে আমরা রিসিভ করতে পারবো না, আমরা প্রভুর মতো সেই প্রেমময় হতে পারবো না। দ্বিতীয় হচ্ছে, প্রভু কাদের জন্য ক্ষমা প্রার্থনা করেছিলেন? প্রভু কাদের জন্য? প্রভু ক্ষমা প্রার্থনা করেছিলেন অতীত, বর্তমান, ভবিষ্যৎ, তখনকার রোমীয় সৈন্য, জিহুদীদের জন্য, পিলাতের জন্য, এবং এখন যারা আমরা জগতে রয়েছি আমাদের জন্য। তাই প্রত্যেকের জন্য প্রভু যীশু ক্ষমা প্রার্থনা করেছিলেন। যারা তাকে সেই মুহূর্তে ক্রুশে দাঁড়িয়ে অম্লরস পান করিয়েছিলেন, যারা প্রভুর মুখে থুতু দিয়েছিলেন, যারা প্রভুকে বাজে কথা বলেছিলেন, প্রভু তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেছিলেন। প্রভুকে শুধু তখন তাদের জন্যই ক্ষমা প্রার্থনা করেছিলেন? প্রভু কি আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করেননি? হ্যাঁ, প্রভু আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। কারণ আমরা এখনো কিন্তু খ্রিস্টদ্রোহী, আমরা কিন্তু এখনো প্রভুর বিরুদ্ধে পাপ করছি। আমরা কিন্তু আমাদের আচার ব্যবহার, আচরণের মধ্যে দিয়ে, আমাদের কার্যকলাপের মধ্যে দিয়ে কিন্তু প্রভুকে আমরা প্রতিনিয়ত ক্রুশে দিচ্ছি। সেই জন্য কিন্তু প্রভু কিন্তু অতীত, বর্তমান, ভবিষ্যৎ প্রত্যেক প্রজন্মের জন্য কিন্তু প্রভু যীশু তার পিতার কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন। এবং এই ক্ষমার মধ্যে দিয়ে আমরা দেখতে পাই প্রভু যীশুর আত্মত্যাগ, প্রভু যীশুর সমগ্র পৃথিবীবাসীর জন্য তার ভালোবাসা, প্রভু যীশুর সেই শ্রেষ্ঠ প্রেম, যেই প্রেম প্রভু আমাদেরকে দিয়েছেন। এইবার প্রশ্ন হচ্ছে, প্রভু যীশু কেন বলেছিলেন পিত ইহাদিগকে ক্ষমা করিও? পিত কথাটা কেন প্রভু বলেছিলেন? প্রভু তো পিত নাও বলতে পারত। কারণ প্রভু পিত বলেছে, তার কারণ আমরা যদি লুকলিখিত সুসমাচার তার 22 অধ্যায় 42 পদ দেখি, আমরা সেখানেও দেখব তিনি যখন গেতসিমানি বনে যাওয়ার আগে যখন তিনি জৈতুন পর্বতে প্রার্থনা করতে গেছিলেন, তখনও কিন্তু তিনি হাঁটু গেড়ে বলেছিলেন যে পিতা, যদি সম্ভব হয় এই পানপাত্র আমার থেকে দূর করো, কিন্তু আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছাই যেন পূর্ণ হয়। সেরকম এখানেও কিন্তু প্রভু যীশু পিত বলেছেন। প্রভু যীশু জানতেন যে প্রভু দেখিয়েছেন, ক্রুশে থেকেও প্রভু দেখিয়েছেন পিতার প্রতি তার ভালোবাসা, পিতার প্রতি তার শ্রদ্ধা, পিতার প্রতি তার ভক্তি। এবং আমরা যদি বাইবেল পড়ি, আমরা দেখব এদেন উদ্যানে যে আদম হাওয়ার মধ্যে দিয়ে যে পাপ প্রবেশ করেছিল, ঈশ্বর কি করেছিলেন? বাগান থেকে আদম হাওয়াকে বের করে দিয়েছিল। এবং আমরা যদি দেখি নোহের সময়, জলপ্লাবনের সময় কিন্তু অনেক মানুষকে ডুবিয়ে মেরেছিলেন। এবং সদম গমরা যদি আমরা দেখি, পাপের জন্য আগুনে পুড়িয়ে দিয়েছিল। তাহলে যেই পিতা, যেই ঈশ্বর এত কিছু করতে পারে, তার একজাত পুত্রকে যখন ক্রুশে দেওয়া হচ্ছে, তাহলে তিনি কি আমাদের ছেড়ে দেবেন? তিনি কি আমাদের শাস্তি দেবেন না? কিন্তু না, প্রভু যীশু আমাদের হয়ে ওকালতি করেছেন, প্রভু যীশু আমাদের হয়ে ক্ষমা চেয়েছেন। কারণ প্রভু যীশু জানতেন তিনি শুধু ঈশ্বরের পিতা নন, পিতা হচ্ছে অনন্তকাল স্থায়ী, তার প্রেম হচ্ছে চিরকালীন এবং তার দয়া হচ্ছে অপরিসীম। সেই জন্য কিন্তু প্রভু যীশু পিত বলে সম্বোধন করেছিলেন। এবার আমরা আমাদের প্রশ্ন হচ্ছে, তাহলে আমরা যখন
প্রভুর কাছ থেকে ক্ষমা পেয়েছি, তাহলে এবার আমাদের কি করতে হবে? আমাদেরকেও অপরকে ক্ষমা করতে হবে। আমরা যদি আমরা যদি মথিলিখিত সুসমাচার তার 18 অধ্যায় 21 থেকে 22 পদে দেখি, যেখানে পিতর প্রভুকে প্রশ্ন করেছিল, প্রভু আমার ভাই যদি আমার বিরুদ্ধে পাপ করে আমার কি করণীয়? তখন প্রভু তাকে বলেছিল, তুমি তাকে 7 গুণ 70 বার ক্ষমা করবে। অর্থাৎ ক্ষমা মানে হচ্ছে কিন্তু নিজেকে নতনম্র করা, ক্ষমা মানে হচ্ছে কিন্তু আমাদেরকে অপরকে সুযোগ করে দেওয়া তাদের মনকে পরিবর্তন করার জন্য। কারণ প্রভু যিশুও কিন্তু আমাদেরকে মন পরিবর্তন করার জন্য আমাদেরকে সুযোগ দিয়েছে। আমি তোমাকে সত্য বলিতেছি, অদ্বৈ তুমি আমার সহিত পরম দেশে যাবে। আমরা এখানে দেখি যে গতকাল রাত্রি থেকে প্রভু যিশুকে কত অকথ্য অত্যাচার সহ্য করতে হয়। সেই গেতসেমানির যাতনা থেকে শুরু করে প্রভু যিশু সেই অনিচ্ছাকৃত ইচ্ছা না থাকার পরেও তিনি পিতার ইচ্ছাকে তার জীবনে পূর্ণ করেছেন, আর সেই পানপাত্রকে সে গ্রহণ করেছে। গেতসেমানিতে তার সে বিশ্বাসঘাতকতার চুম্বন, তার যখন প্রিয় শিষ্য যার সাথে সে এত বছর সময় কাটিয়েছেন তাদেরকে সাথে নিয়ে ঘুরেছেন, প্রচার করেছেন, খাইয়েছে, পরিয়েছেন, কিন্তু তার সে প্রিয়জন যখন তার কাছে এসে বিশ্বাসঘাতকতার চুম্বন দিচ্ছে, তখন তার হৃদয় ব্যথায় ভরে যাচ্ছে। কিন্তু তিনি জানেন যে এগুলো সবই তার সাথে হওয়ার ছিল, কারণ তিনি এই জন্যই আমাদের জন্য পৃথিবীতে এসেছেন। প্রভু এই কারণেই আমাদের জন্য ক্রুশে উঠেছেন। তারপরে দেখি যখন সেই সৈন্যরা এসে প্রভুকে ধরে নিয়ে যায় এবং সারা রাত্রিব্যাপী তাকে প্রচণ্ড অত্যাচার করতে থাকেন, তাকে সে কত অপমান, কত লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হয়, কিন্তু তিনি সেই বদ্ধ মেষের মতো চুপ করে মুখ বন্ধ করে সব কিছু সহ্য করেছেন, কিন্তু তিনি মুখকে খোলেননি, কারণ তিনি জানতেন যে এই জন্যই তিনি পৃথিবীতে এসেছেন। কারণ আমরা জানি যে পাপের ক্ষমার জন্য রক্তকে প্রয়োজন হয়। পুরনো নিয়মে আমরা দেখেছি অনেক রকমের রক্ত অনেকের দিত, মেষের রক্ত, ছাগলের রক্ত, কপতের রক্ত, কিন্তু পুরো পৃথিবীর জগতের ভারকে তাদেরকে মুক্ত করার জন্য পাপ থেকে একটা পবিত্র মেষের প্রয়োজন ছিল। সেই আদমকে যে পিতার প্রেম থেকে আদম যেখানে বিচ্ছিন্ন হয়েছিল সেই এদেন উদ্যানে, কিন্তু প্রভু যিশু আরেকটা শেষ আদমকে তিনি পাঠিয়েছেন, যে কিনা এই গেতসেমানি গলগথাতে তার জীবনকে তিনি দিয়ে আমাদেরকে সমস্ত পাপ থেকে তার রক্ত সেচন করে তিনি মুক্ত করতে চেয়েছেন। আমরা দেখি যে তার দুঃখ ভোগ, তিনি যখন ক্রুশের মধ্যে রয়েছেন, তার সামনে অনেক সৈন্যরা ছিল, আরও অনেকে ছিল, তার শিষ্যেরা, তার প্রিয়জনেরা, সবাই তার কষ্টকে দেখছিলেন, কিন্তু অনেকে ছিলেন যে যারা ঠিক 5 দিন আগে প্রভুকে হোসান্না হোসান্না করে অনেক তার জয়গান করেছে, রাজা বলে সম্মান দিয়েছে, কিন্তু ঠিক 5 দিন পরে তারাই প্রভুকে বলছে ক্রুশে দাও, ক্রুশে দাও। আবার দেখছি সেই সৈন্যরা যখন তারা প্রভুকে অনেক অপমান করছে, যে হে তুমি নাকি বলেছিলে তুমি রাজা, তুমি নাকি মন্দির ভেঙে 3 দিন আবার গড়ে তুলতে পারো, তাহলে তুমি নিজেকে রক্ষা করো আর আমাদেরকেও তুমি রক্ষা করো। তারা বলেছিল যে প্রভুকে যে তুমি ক্রুশ থেকে নেমে এসে দেখাও তোমার যদি এত ক্ষমতা থাকে, কিন্তু প্রভু সব কিছু সহ্য করেছেন। আর তার 2 পাশে 2টো দস্যু ছিল, একদিকে ছিলেন ডিসমাস আর একদিকে ছিল সেই জিস্টাস। আমরা দেখি যে জিস্টাস সে কিনা প্রভুকে অনেক ব্যঙ্গ বিদ্রুপ দুজনেই করেছিলেন, যে তারা বলেছিল যে তুমি তো রাজা, তুমি তাহলে নিজেকে রক্ষা করো আর আমাদেরকে রক্ষা করো। তাকে সে তুই করে কথা বলছে, যাতে কি অনেক অপমান করেছে। কিন্তু আরেকটা দস্যু যিনি ছিল যে ডিসমাস, সে কিনা মন পরিবর্তন করেছিল। সে বলেছিল যে সে এত দুঃখ কষ্ট, তারা কিনা যা কিছু অপরাধ করেছে, পাপ করেছে, তারই ফল তারা পেয়েছে, কিন্তু সে লক্ষ্য করেছে যে সত্যি প্রভু যিশু কিন্তু কোনো কিছু অপরাধ করেনি, তার হাতে কোনো রক্তের দাগ নেই, তার মধ্যে কোনো অশুচিতা নেই, সে পবিত্র, সে মানুষের উপকার করে গেছে। যখন থেকে তিনি তার ঈশ্বরের জ্ঞান দিতে শুরু করেছেন, পবিত্র আত্মায় পরিচালনা হয়ে তিনি প্রত্যেকটা মানুষের উপকার করেছেন, কিন্তু মানুষ কি করলো, তাকে আজকে ক্রুশে দাও। আর এই দৃশ্য তার সেই
দিশমাসের মনকে পরিবর্তন করেছে। আর সেই অন্ধকারের মধ্যে, সেই অন্ধকারাচ্ছন্ন পরিবেশের মধ্যেও সে দেখতে পেয়েছে যে প্রভু যিশুর সেই দ্বিতীয় আগমনকে, প্রভু যিশুর পুনঃরাজ্যকে। তিনি দেখতে পেয়েছেন সেই রাজা, যার কিনা স্বর্গের সিংহাসনে বসে থাকার কথা, কিন্তু সে আজকে ক্রুশের রূপ সিংহাসনে সে রয়েছে, কাঁটার মুকুট, তার মাথা থেকে পা পর্যন্ত রক্ত বয়ে যাচ্ছে। আর এই দৃশ্য সেই দিশমাসের মনকে পরিবর্তন করেছে। আর তাই তিনি প্রভুকে বলেছেন যে প্রভু, তুমি যখন আপন রাজ্যে আসবেন আমাকে স্মরণ করবেন। প্রভু, তুমি যখন আপন রাজ্যে আসবেন আমাকে স্মরণ করবেন। আর আমরা দেখি যে মৃত্যু মুখে পথযাত্রী একজন ত্রাণকর্তার কাছে, একজন ত্রাণাকাঙ্ক্ষী, সে বারবার একটা অসহায় আর্তস্বর তার কাছে ফুটে আসছে যে আমাকে স্মরণ করবে, আমাকে স্মরণ করবে। আর সেই অসহায়ত্বর প্রভু সাড়া দিয়েছেন। প্রভু কিন্তু দেরি করেননি। প্রভু বলেছেন যে আজই তুমি আমার সঙ্গে পরম দেশে যাবে। মাথায় কাটার মুকুট, হাতে পায়ে পেরেক বিদ্ধ, সেই বেদনাদায়ক মুহূর্তে, সেই কষ্টদায়ক মুহূর্তে সেখানে অনেকেই উপস্থিত ছিল। মাসি, প্রভু যিশুর মাসি মগদলিনী মরিয়ম, শিষ্যা মরিয়ম, তার মাতা মরিয়ম, তার প্রিয় শিষ্য যোহন, সেখানে প্রত্যেকে উপস্থিত ছিল সেই বেদনাদায়ক মুহূর্তের পরিসমাপ্তি দেখার জন্য। ক্রুশে দাঁড়িয়ে প্রভু যিশু কিন্তু তার মায়ের কথা ভুলে গেলেন না। তিনি তার তৃতীয় বাণী বললেন। যোহন লিখিত সুসমাচার 19 অধ্যায় 27 থেকে 28 পদে প্রভু বলেছেন, হে নারী, ওই দেখো তোমার পুত্র। আর যোহনকে বললেন, ওই দেখো তোমার মাতা। এই বাণীটি কিন্তু ছিল সান্ত্বনার বাণী। এই 3 নম্বর বাণীটি ছিল কিন্তু ভালোবাসার বাণী, তৃতীয় বাণী ছিল সম্পর্ক স্থাপনের বাণী। আমরা যদি এই বাণীটি দেখি, আমরা যখন শুনব, এই বাণীর মধ্যে কিন্তু আমরা দেখতে পারবো প্রভু যিশু নতুন সম্পর্ক স্থাপন করেছেন, প্রভু যিশু প্রেমের নিদর্শন দিয়ে গেছেন এবং প্রভু যিশু আমাদের প্রত্যেককে সান্ত্বনা দিয়েছেন। প্রভু যিশুর পুরো শরীর থেকে দরদর করে রক্ত বইছে, সারা শরীর কাটায়, সারা শরীরে তার পেরেক বিদ্ধ, মাথায় কাটার মুকুট। তার মায়ের কথা তিনি ভুললেন না। প্রথম যদি আমরা দেখি, প্রথম কারণ হচ্ছে তিনি তার পিতামাতার প্রতি যে আমাদের কর্তব্য, সেই তিনি কর্তব্য পালন করতে এসেছিলেন। আমরা যদি দেখি সিনাই পর্বতে যে মসিকে প্রভু যিশু 10টি আজ্ঞা দিয়েছিলেন, তার মধ্যে প্রথম আজ্ঞা ছিল পিতামাতাকে সমাদর করিও। তাই প্রভু যিশু তার মায়ের প্রতি, আমরা জানি ছোটোবেলা থেকে আমাদের মা বাবারা আমাদেরকে বড় করে এবং যখন তারা বৃদ্ধ হয় আমাদেরও দায়িত্ব থাকে সেই মা বাবার দায়িত্ব পালন করা। সেরকম মাতা মরিয়মেরও প্রতি কিন্তু প্রভু যিশু ক্রুশে হত হয়েও, ক্রুশে ঝুলন্ত অবস্থায়ও কিন্তু সে দায়িত্ব তিনি পূর্ণ করে গেলেন। তার প্রিয় শিষ্য যোহনের হাতে তার মায়ের দায়িত্ব দিয়ে গেলেন, যাতে আমরা সমগ্র জগৎবাসী যারা আমরা পৃথিবীতে রয়েছি, প্রভু যিশু আমাদের দৃষ্টান্ত দিয়ে দেখিয়ে গেলেন যেন আমরাও আমাদের পিতামাতাকে সমাদর করি, আমরাও যেন আমাদের পিতামাতার দায়িত্ব নিই এবং আমরাও যেন বৃদ্ধ বয়সে পিতামাতার হাত ছেড়ে না দিই। দ্বিতীয় হচ্ছে, প্রভু যিশু তার মায়ের নিরাপত্তার কথা চিন্তা করেছিল। কীরকম নিরাপত্তা? ক্রুশে হত ব্যক্তির মা হিসাবে প্রভু মরিয়মকে অনেকেই হয়তো অপমান করত, অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা কিন্তু মরিয়মকে সহ্য করতে হতো। কারণ আমরা জানি যখন প্রভু যিশু ক্রুশে ঝুলন্ত অবস্থায় ছিল তখন তাকে মুখে থুতু দেওয়া হয়েছিল, তাকে অনেক অমানবিক অত্যাচার করা হয়েছিল, তাকে নানা রকম বাজে কথা বলা হয়েছিল, তাকে তিক্ত অম্লরস পান করতে দেওয়া হয়েছিল। তার মাথা যখন মরিয়ম, তাহলে প্রভু যিশুর মৃত্যুর পরে তার মাথাকেও কিন্তু জগতের অনেক লাঞ্ছনা গঞ্চনা সহ্য করতে হবে। সেই কথা কিন্তু প্রভু যিশু চিন্তা করেছিলেন। তাই কিন্তু প্রভু যিশু তার মাতার দায়িত্ব তার প্রিয় শিষ্য যোহনের হাতে দিয়ে গিয়েছিলেন, যাতে তার মাতার তার মৃত্যুর পরে মরিয়মের যাতে তার কোনো কষ্ট না হয়। তৃতীয় হচ্ছে, প্রভু যিশুই হচ্ছে পথ সত্য জীবন, মাতা মরিয়ম না। কেন তিনি মাতা না বলে নারী বলে সম্বোধন করেছিলেন? কেন তিনি বলেননি হে মাতা, ওই দেখো তোমার পুত্র? তিনি বলেছিলেন হে নারী, ওই দেখো তোমার পুত্র। কারণ এখানে কিন্তু নারী কথাটি অসম্মান সূচক হতে পারে না। যদি আমরা বাইবেলে দেখি, আমরা দেখব কান্নানগরের বিয়েতে যখন তিনি জলকে দ্রাক্ষারসে পরিণত করেছিলেন, তখনও কিন্তু তিনি মরিয়মকে বলেছিলেন হে নারী, তোমার সাথে আমার কিসের সম্পর্ক? মাতা মরিয়ম কিন্তু সেটা শুনে কিন্তু তিনি অবাক হননি। কারণ মাতা মরিয়ম জানতেন প্রভুর সঙ্গে মাতা মরিয়মের কিন্তু দৈহিক যেমন সম্পর্ক, সেরকম কিন্তু আত্মিক সম্পর্কও রয়েছে। প্রভু যিশু হচ্ছে প্রথমে আমাদের মানবের মুক্তিদাতা, পথপ্রদর্শক, চালক, রক্ষক। তাই মরিয়ম জানতেন মানবের প্রায়শ্চিত্তের জন্য, তাদের পাপের থেকে মুক্তির জন্যই কিন্তু প্রভু যিশুর জন্ম হয়েছিল। তাই মরিয়ম সেই নারী কথাটি শুনে কিন্তু এতটুকু অবাক হননি। এইবারে
ফোর্থ কারণ হচ্ছে প্রভু যিশুর মাতা মরিয়মের সঙ্গে দু ধরনের সম্পর্ক ছিল, দৈহিক এবং মানসিক। দৈহিক এবং আত্মিক। দৈহিক সম্পর্ক হচ্ছে যা ছিল সমসাময়িক, যা ছিল সমসাময়িক, যা পৃথিবীতে অবতরণের জন্য, পৃথিবীতে প্রভু যিশুর জন্মের জন্য প্রয়োজন ছিল। কিন্তু প্রভু যিশু যখন নিজেকে পিতার কাছে সমর্পণ করবে, প্রভু যিশু যখন নিজেকে পিতার সঙ্গে যুক্ত করবেন, তিনি যদি সেই দৈহিক সম্পর্ক ছিন্ন না করেন, তাহলে কিন্তু প্রভু যিশু কখনোই আত্মিকভাবে নিজেকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করতে পারবেন না। তাই প্রভু যিশু সেই দৈহিক সম্পর্ক ছিন্ন করে সেই আত্মিক সম্পর্ক, অর্থাৎ আত্মিক সম্পর্ক মানে হচ্ছে আত্মার সম্পর্ক, যেই সম্পর্ক হচ্ছে রক্তের সম্পর্কের ঊর্ধ্বে, যেই সম্পর্ক হচ্ছে অন্তরের সম্পর্ক, যেই সম্পর্ক হচ্ছে মনের সম্পর্ক, সেই সম্পর্ক কিন্তু দৈহিক সম্পর্ক ছিন্ন করে সে প্রভু যিশু আত্মিক সম্পর্ক গড়ে তুলেছিলেন। ফিফথ হচ্ছে প্রভু যিশু কিন্তু কেন যোহনের ওপরই তার মায়ের দায়িত্ব দিয়ে গিয়েছিলেন, আরও তো অনেকে ছিলেন, তাহলে তাদের ওপরে কেন তার মায়ের দায়িত্বভার প্রভু যিশু দিয়ে যাননি? কারণ যখন আমরা দেখি 3.5 বছর আগে যখন প্রভু প্রচার কার্য শুরু করেছিল, তিনি যখন যোহনকে ডেকেছিলেন, যোহন কিন্তু তার পিতা শিবদিওকে ত্যাগ করে প্রভু যিশুকে অনুসরণ করেছিলেন। তাই প্রভু যিশু জানতেন যে যোহন হচ্ছে প্রভু যিশুর আজ্ঞাবহ। তাই প্রভু যিশু তার অন্যান্য শিষ্যদের হাতে তার মায়ের দায়িত্ব না দিয়ে গিয়ে যোহনের হাতে দিয়ে গিয়েছিলেন, কারণ জানতেন যে যোহন তার বাধ্য। এবং তার সাথে সাথে প্রভু আমাদেরও দৃষ্টান্ত দিয়ে দেখিয়ে গেছিলেন, আমরা যারা জগতে রয়েছি আমরাও যেন প্রভুর আজ্ঞাবহ হই। প্রভু যেই কর্তব্য, প্রভু যেই দায়িত্ব প্রভু আমাদের ওপর দিয়ে গেছেন, আমরাও যেন সেই যোহনের মতো আমরাও যেন তা পালন করি। এলোই এলোই লামা সাবাক্তানি, যার অর্থ হলো ঈশ্বর আমার ঈশ্বর তুমি কেন আমায় পরিত্যাগ করেছ, যা লেখা আছে মথি লিখিত সুসমাচার 27 অধ্যায় 46 পদে এবং মার্ক লিখিত সুসমাচার 15 অধ্যায় 34 পদে। ভারতীয় সময় তখন 12টা থেকে 3টে পর্যন্ত সমস্ত দেশ অন্ধকার হয়ে গেল এবং সেই সময় প্রভু বুঝতে পারলেন কিছু একটা পরিবর্তন হয়েছে এবং তিনি সেই সময় উচ্চ স্তরে কহে উঠলেন এলোই এলোই লামা সাবাক্তানি। যখন তিনি এই কথাটি বললেন, যে নিচে যে অত ভিড় ছিল তাদের মধ্যে অনেক মানুষ এটা বুঝতে পারলেন না কি উনি কি বলছেন। তো তার মধ্যে কিছুজন ভাবলেন হয়তো উনি এত কষ্ট সহ্য করতে না পেরে হয়তো এলিওকে ডাকছেন। এবং আমরা দেখি ওটা বলার পরে প্রভু সেই সময় ওই অবস্থাতে ছিলেন এবং উনি এই কথাটি বলেছিলেন নিজের মাতৃভাষায় অরমীয়। তার মাতৃভাষা হচ্ছে অরমীয়, যেমনি আমাদের মাতৃভাষা হচ্ছে বাঙালি, তেমনি হচ্ছে প্রভু যিশুর মাতৃভাষা ছিল অরমীয়। তিনি এই কথাটি অরমীয় ভাষায় বলে উঠলেন। এবং আমরা যদি দেখি প্রভু এই কথাটি বলেছেন, যদি এটা কি সত্যিই কি প্রভু যিশুকে তার পিতা ত্যাগ করেছিলেন? যদি আমরা দেখি কি যে প্রভু যিশু সর্বদা ঈশ্বরের কথা অনুযায়ী চলতেন। তিনি আজকে যে ক্রুশবিদ্ধ অবস্থাতে আছেন সেটাও তিনি তার পিতার ইচ্ছে অনুযায়ী তিনি এই ক্রুশের মধ্যেই আছেন, তাহলে তার পিতা কি করে তাকে ছেড়ে দিতে পারেন? যদি দেখি কালকের দিনে যখন গেতসেমানির বাগানে প্রভু যিশু ছিলেন, তিনি তখন তার পিতার কাছে প্রার্থনা করছিলেন, পিতা আমা হইতে এই প্রাণপাত্র দূর করো, তথাপি আমার ইচ্ছা নয় তোমার ইচ্ছায় সিদ্ধ হোক, যা লেখা আছে লুক লিখিত সুসমাচারের 22 অধ্যায় 42 পদে। কিন্তু এখন প্রভু কেন চিৎকার করে এই কথাটি বলছেন? এর থেকে বোঝা যায় যে ধার্মিক ঈশ্বর পাপ থেকে সর্বদা দূরে থাকেন। তিনি প্রথম এবং শেষবারের মতোই তার প্রিয় পুত্রকে ত্যাগ করেছেন। প্রভু যিশুকে ঈশ্বর ত্যাগ করলেন, তার থেকে মুখ ঘুরিয়ে নিলেন, কারণ তিনি মানুষের পাপের বোঝা বহন করেছেন। যে পাপ আমরা করেছিলাম, যে পাপের শাস্তি আমাদের পাবার কথা ছিল, সেই পাপটি তিনি নিজের কাঁধের ওপরে নিয়েছেন এবং সেই জন্য তিনি সেই সময় পাপী হলেন এবং পাপীদের যে শাস্তি পাবার কথা ছিল তিনি সেই ভোগ করার কারণে আজকে তিনি ক্রুশবিদ্ধ অবস্থায় আছে এবং প্রিয় পুত্রকে সেই প্রভু তার প্রিয় পুত্রকে শাস্তি পেতে দিলেন। যদি আমরা যিশায়া 59:2 অধ্যায় দেখি, তখন আমরা দেখতে পাই তোমাদের অপরাধ সকল তোমাদের ঈশ্বরের সহিত বিচ্ছেদ জন্মাইছে, তোমাদের পাপ সকল তোমা হইতে আমার শ্রীমুখ আচ্ছাদন করিয়েছেন। নিষ্পাপ প্রভু যিশু সকলের পাপ বহন করে এবং পাপ স্বরূপ হলেন, যেন আমরা তাহার দ্বারা ধার্মিক হতে পারি। আজকে যেন সেই অন্ধকারের অধিপতির সাথে আলোর অধিপতির লড়াই, রাতের সাথে সেই দিনের লড়াই, অন্ধকারের সাথে সেই রাতের লড়াই, সেই অন্ধকারের সাথে সেই আলোর লড়াই, যেন হচ্ছে শয়তানের সাথে সেই প্রভু যিশুর লড়াই। সূর্যের আলোর সাথে যেমনি কোনো কিছুর আলোর তুলনা করা যায় না, তেমনি প্রভু যিশুর সাথেও কোনো কিছুর তুলনা হয় না। তিনিই হলেন রাজাদের রাজা, প্রভুদের প্রভু, তিনিই হলেন পথ, সত্য এবং জীবন, তিনিই হলেন জগতের জ্যোতি। আমরা যদি দেখি প্রভু যখন ক্রুশে ছিলেন, তখন তার উপরে এত বিখ্যাত
পক্ষাঘাত করা হচ্ছে, তাকে এত চাবুক মারা হচ্ছিল, তখনও তিনি চুপ ছিলেন। যখন তাকে তার মাথায় যখন কাঁটার মুকুট পরানো হয় তখনও তিনি চুপ ছিলেন। যখন তার মুখে থুতু ফেলা হয় তখনও তিনি চুপ ছিলেন। তিনি একবারের জন্য নিজের কষ্ট প্রকাশ করেননি। তাহলে এখন এমন কি হলো কি প্রভু কেন এত কষ্ট প্রকাশ করছে? তার পিতার কাছে এই কথাটি বলছেন, চুপ করে থাকেনি এবং তার পিতার কাছে এই যন্ত্রণা নিজের প্রকাশ করছে কি কেন পিতা তুমি আমাকে এমনিভাবে ছেড়ে দিলে। জগতের সকল যন্ত্রণার থেকে মানুষের পাপের বেদনা থাকে অনেক বেশি, এবং তাই পিতা চিৎকার করে বলে উঠলেন, ঈশ্বর আমার ঈশ্বর তুমি কেন আমায় পরিত্যাগ করছো। প্রভু যিশুকে প্রভু পরিত্যাগ করলেন, যাতে যদি আজকের দিনে যদি প্রভু সেই সময় পরিত্যক্ত না হতেন, তাহলে তিনি যে মানুষের কাছে যে অপমান সহ্য করেছেন, যাতে আমরা তার কাছে সম্মানিত হতে পারি। তিনি সকল মানুষের কাছে ত্যায্য হয়েছিল, যাতে আমরা সকলের কাছে গ্রহণযোগ্য হতে পারি। তিনি ক্ষতবিক্ষত হয়েছিল, যাতে আমরা আমাদের রোগ থেকে আরোগ্য পেতে পারি। তাই আপনারা যখন কোনো কষ্টের মধ্যে থাকবেন এবং কোনো যন্ত্রণার মধ্যে থাকবেন, কোনো সমস্যার মধ্যে থাকবেন, তখন ওই ক্রুশের দিকে তাকান। আপনি দেখতে পাবেন কি প্রভু যিশু ওই ক্রুশের মধ্যে আমাদের জন্য গেছে। যখন আমরা কোনো কষ্টের মধ্যে থাকি তখন আমরা বুঝতে পারি না যে আমরা কি করব, তখন আমরা প্রভু যিশুর সেই ক্রুশের দিকে তাকিয়ে তার কাছে আর্তনাদ করব কি প্রভু আমাকে এই কষ্ট থেকে তুমি রক্ষা করো। যদি কাজেই কখনো হতাশ হবেন না, আপনি খ্রিস্টের কাছে আসুন, আপনাকে প্রভু সাহায্য করবেন, রক্ষা করবেন এবং সান্ত্বনা দেবেন। আমেন। যিশু ক্রুশের ওপর থেকে বলছে যে আমার পিপাসা পেয়েছে। হালেলুয়া। আমরা জানি যে আমরা সকলে পিপাসিত হই। আমাদের জীবনেও আমরা যদি একটুখানি বেশি খাটি, আমরা জগতের মধ্যে দেখেছি, তাহলে আমাদেরও পিপাসা পায়। আর তখন আমরা ঈশ্বরের কাছে যদি আসি, সত্যি ঈশ্বর আমাদেরকে জীবন জল দেয়। ঈশ্বর আমাদেরকে প্রতিজ্ঞা করেছে, বাক্যের মধ্যে বলছে, যোহন লিখিত সুসমাচার 7 অধ্যায় 38 পদ, যদি কেউ পিপাসিত হয় সে আমার নিকটে আসুক, আমি তাকে জীবন জল দেব এবং তার হৃদয় থেকে সেই জীবন জলের নদী প্রবাহিত হবে। কারণ আমরা সত্যি জগতের মধ্যে অনেক বোঝার ভারে ক্লান্ত থাকি, আর সেই প্রভু যিশু আমাদের সকলকে ডেকে এনেছে তার কাছে, যেন আমরা তার থেকে জীবন জল পেতে পারি, জীবন জলের উনুই থেকে পান করতে পারি। যিশু নিজে পিপাসিত হয়েছিলেন ক্রুশের মধ্যে। তিনি নিজে বলছে যে আমি পিপাসিত। আমরাও সেরকম পিপাসিত থাকি। আমরা জানি যে পিপাসা পেলে যদি কেউ জল দেয় 1 গ্লাস তাহলে ভালো, আর না দিলে নিজেরা ক্লান্ত হয়ে নিজেরা নিতে পারি। কিন্তু তিনি যখন পুরোপুরি ক্রুশ বহন করে নিয়ে যাচ্ছে আর পুরো রক্তাক্ত দেহ, সেই অবস্থায় যখন সে জল চেয়েছে তখনও সে জল পায়নি। তাকে জলের বদলে অম্ল রস দেওয়া হয়েছিল। হালেলুয়া। আমাদের জীবনে যদি আমাদের কাছে কেউ অম্ল রস দেয় কেমন লাগবে? আমরা নিজেরা কাঁদবো, তাই না? তখন যে আমরা জল চেয়েছি কিন্তু জল চেয়েও পাচ্ছি না। যিশুকে সেরকম যখন ক্রুশের মধ্যে জল চেয়েছে তখন তাকে অম্ল রস দেওয়া হচ্ছে। আমরা যদি দেখি সেই ক্রুশীয় দৃশ্য সত্যি কতটা ভয়ানক ছিল, যে তিনি আমাদের জন্য সেই ভয়ানক মৃত্যু সহ্য করেছেন এবং তিনি আমাদেরকে বলছে তার সেই জীবন জলের উনুই থেকে পান করার জন্য, যদি আমরা তার জন্য পিপাসিত থাকি। কারণ তিনি আমাদেরকে বলছে, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক, আমার নিকটে আইসো, আমি তোমাকে বিশ্রাম দেব। আমাদেরকে যিশু তার কাছে এই জন্য ডেকেছে যেন আমরা বিশ্রাম পেতে পারি। আমাদেরকে তিনি ক্লান্ত অবস্থায় ডেকেছে, বলছে যদি কেউ বোঝার ভারে ক্লান্ত থাকে। তিনি আমাদের সকলকে ডেকেছে যখন আমরা বোঝার ভারে ক্লান্ত ছিলাম, আমরা কষ্টে, আমরা দুঃখে ছিলাম, তখন প্রভু যিশু আমাদের জীবনে এসেছে এবং আমাদেরকে ডেকেছে তার কাছে। যে নিজে আকাশ মণ্ডল পৃথিবী তৈরি করেছে, সে নিজে আমাদেরকে বলছে যে আমি পিপাসিত। কেন সে পিপাসিত থাকবে? তার পিপাসা পাওয়ার কোনো কারণ নেই। সে নিজে সেই সমুদ্রকে সৃষ্টি করেছে, সে জলকে তৈরি করেছে। কেন সে পিপাসিত থাকবে? কারণ সে আমাদের আত্মার জন্য পিপাসিত। সে একধারে যেমন মানুষ ছিল, একধারে 100% ঈশ্বর ছিল। মনুষ্য রূপ ধারণ করে তিনি স্বর্গ থেকে নেমে এসেছিলেন পৃথিবীতে, তাই জন্য সে পিপাসিত হয়েছিলেন ক্ষণিকের জন্য। কিন্তু আরেক দিক থেকে আমরা দেখবো সে আমাদের সকলের আত্মার জন্য পিপাসিত ছিল। তাই জন্য সে বলছে যে নম্র ব্যক্তিগণ
জনের কাছে সুসমাচার দেওয়ার জন্য তার ওপরে সেই আত্মা, পবিত্র আত্মা অধিষ্ঠান করেছিল। আর সে বলছে নম্র ব্যক্তিকে সুসমাচার দেওয়ার জন্য, কারাগার থেকে মোচন করার জন্য আমাকে ওপর থেকে প্রেরণ করা হয়েছে। সত্যি তিনি নেমে এসেছিলেন স্বর্গের রাজা হয়ে। কেন এসেছিলেন? যাতে আমরা সকলে সেই মৃত্যুর পথ থেকে জীবনের পথে যেতে পারি, আমরা সকলে সেই অনন্ত জল পান করতে পারি, সেই জীবন জলের উনুই থেকে পান করতে পারি। তাই জন্য প্রকাশিত বাক্য তার 7 অধ্যায় 17 পদে বলছে যে স্বর্গরাজ্যে সেই নদী প্রবাহিত হচ্ছে। ওখানেও একটা নদীর বর্ণনা দিয়েছে। যদি আমরা দেখি সেই যিশু যে স্বর্গ পৃথিবী তৈরি করেছে, তিনি আমাদের আত্মার জন্য পিপাসিত ছিলেন। আমাদের আত্মা তার কাছে বহুমূল্য। তাই জন্য তার বাক্য বলছে তুমি আমার চোখে বহুমূল্য আর সম্ভ্রান্ত। আমাদেরকে জগতের মানুষ তুচ্ছ করতে পারে, জগতের মানুষ ফেলে দিতে পারে, বলতে পারে ওকে কোনো কাজে লাগবে না, কিন্তু প্রভু বলবে আমি তোমাকে বেছে নিয়েছি, আমি তোমাকে মনোনীত করেছি, আমি তোমাকে নাম ধরে ডেকেছি। আর যিনি আমাদের নাম ধরে ডেকেছে তিনি আমাদের জন্য এখনো পিপাসিত। হালেলুয়া। তাই আমাদেরও পিপাসা থাকা দরকার যে প্রভু আমি তোমার জন্য পিপাসিত, আমি তোমার জন্য অভিলাষায় রয়েছি যে আমি তোমার সঙ্গে থাকবো, আমি তোমার সঙ্গে বাস করব, আমি তোমার সহবর্তী চলবো তোমার হাত ধরে। রোজ রোজ আমাদের ভেতরে যেন সেই পিপাসা থাকতে পারে। সত্যি আমরা কেউ কিছু না, আমরা সামান্য মানুষ, ধুলো থেকে তৈরি, ধুলোতে মিশে যাব। কদিনের জীবন আছে পৃথিবীতে, কিন্তু প্রভু আমাদের আত্মাকে বেছে নিয়েছে যেন আমরা সেই অনন্তকালীন রাজ্যে প্রবেশ করতে পারি, তার সঙ্গে স্বর্গ রাজ্যে আমরা একসঙ্গে থাকতে পারি। বলছে আমি তোমার দ্বারে দাঁড়িয়ে আঘাত করছি, যদি তুমি দরজা খুলে দাও আমি তোমার সঙ্গে আহারে বসবো। আমরা যেন ঈশ্বরকে সেই দরজা খুলে দিতে পারি, আমাদের হৃদয়ের দরজা খুলে বলতে পারি প্রভু যিশু তুমি আমার সঙ্গে থাকো, তুমি আমাদের জীবনে রাজত্ব করো, আমিও তোমার জন্য পিপাসিত। তুমি যে পিপাসা তোমার মধ্যে ছিল সেটা আমাদের মধ্যেও যেন থাকে, যে প্রভু আমি তোমার জন্য পিপাসিত, আমি তোমার কাছে নিজের আত্মাকে সমর্পণ করছি, তুমি আমাদের জীবনকে চালাও। যখন তিনি পঞ্চম বাণী সম্পূর্ণ করলেন এবং তারপরে তিনি সেই ক্রুজ থেকে পরে তার যে বাণী রয়েছে সেই বাণীকে তিনি রাখলেন। আর কি বললেন সেই বাণী দ্বারা? তিনি বললেন, আমরা বাক্য থেকে দেখি, আমরা যোহনের পুস্তক নিয়েছি, যোহন তার 19 অধ্যায় 30 পদ। এখানে বলছে শিরকা গ্রহণ করিবার পর যিশু কহিলেন। কি বলছে? যখন তার পিপাসা পেয়েছিল তাকে কি করেছে? সেই একটা স্পঞ্জের মধ্যে, এবং জল তো দেয়নি, জলের বদলে অম্ল রস দেওয়া হয়েছিল তাকে, এবং তিনি সেটাকে গ্রহণ করেছেন। এবং গ্রহণ করার পর তিনি বললেন সমাপ্ত হইল। সকলে বলি সমাপ্ত হইল। সমাপ্ত হইল এই কথাটা দ্বারা আমরা কি বুঝি? আমরা সাধারণভাবে বুঝি সমাপ্ত মানে শেষ হয়েছে, পরিপূর্ণ হয়েছে। তো যদি আমরা দেখি গ্রিক শব্দ, যেহেতু সেই সময় গ্রিক শব্দের সেখানে তারা ব্যবহৃত করেছিল এবং গ্রিক শব্দে সেখানে ব্যবহৃত হতো, তো সেইখানে গ্রিক শব্দে সেখানে যে শব্দ নেওয়া হয়েছিল সেটা হচ্ছে তেতেলেস্তাই। কি? তেতেলেস্তাই। তেতেলেস্তাই মানে এই কথার অর্থ কি? এই কথার দ্বারা কি বোঝাচ্ছে? বলছে সম্পূর্ণ রূপে পেড করা হলো, বা যা কিছু রয়েছে যে সম্পূর্ণ রূপে একদম যা ঋণ ছিল, যা ঋণী ছিলাম আমরা সকলে, যা কিছু ঋণী বিষয় ছিল সেই সমস্ত কিছুকে সমাপ্ত করা হইল। কি হলো? সমস্ত আমাদের সমস্ত যা কিছু রয়েছে, তেতেলেস্তাই কথার অর্থ হচ্ছে সম্পূর্ণরূপে পেইড বা পরিশোধ করা হলো। বুঝতে পারছি সকলে? সেটার কথা বলবো যেন সম্পূর্ণরূপে সেটাকে পরিশোধ করা হলো। এরপরে আমরা দেখি যে সেখানে সম্পূর্ণরূপে পরিশোধ কি করা হয়েছে, কি পরিশোধ তিনি করলেন। আজকে সমগ্র মানব জাতির সেই সময় যারা ছিল এবং যারা তাকে ক্রুশের উপরে দিয়েছিল, তার প্রত্যেকটা মানব জাতির যে পাপ বৃদ্ধি পেয়েছে এবং পাপের বেতন যে মৃত্যু, আর আমাদের মৃত্যুতে আমরা কি দেখি, তার জন্য আমাদেরকে কি করানোর প্রয়োজন রয়েছে? রক্ত ঝরানোর প্রয়োজন থাকে, তাই না? মৃত্যু থেকে বা পাপ থেকে উদ্ধার পাওয়ার জন্য।
আর সেই জায়গায় যখন সেই সময় যত ইহুদীয় লোকেরা বা মানব জাতিরা বা সেই সময় যত লোক ছিল, তারপরে ইভেন এখনো পর্যন্ত যত মানব জাতি এই পৃথিবীতে বসবাস করেন, সমগ্র মানব জাতির যে পাপ, সে পাপের একটা ঋণ রয়েছে, সেই ঋণকে তিনি পরিশোধ করলেন। সমগ্র মানব জাতির পাপের ঋণকে তিনি পরিশোধ করলেন সেই দিনকারা সেই ক্রুশের উপরে তিনি, এবং আমাদের জন্য, আমাদের সমগ্র মানব জাতির জন্য তিনি সেই পরিশোধকে তিনি সেখানে দেখালেন। আর যখন তিনি সমস্ত একের পর এক যে বাণী তিনি বলেছেন, তার মানে সেখানে কিন্তু শুধু বাণী নয়, এটা শুধু একটা আমরা মনে করছি হয়তো কথা তিনি বলেছেন, কথার গুরুত্ব আমরা জানি, ভ্যালু জানি, কিন্তু সেটা কিন্তু সেখানেই শেষ হয়ে যায়নি। একটা একটা করে যখন তিনি বলছেন, তার মানে বুঝতে হবে যে তিনি তাকে কিছু তার কাঁধের উপরে বা তার জীবনে তাকে কিছু ভার দেওয়া হয়েছিল। যখন তিনি প্রথমবার তাকে এই পৃথিবীতে প্রেরণ করা হবে, তাকে কিন্তু একটা রেসপন্সিবিলিটি দিয়ে, একটা দায়িত্ব সহকারে তাকে এই পৃথিবীতে প্রেরণ করা হয়েছিল। আর তিনি সেই সমস্ত কার্যকেই একের পর এক পরিশোধ করে গিয়েছেন। একের পর এক সেই কার্যগুলোকে তিনি করে গিয়েছেন, এবং সমস্ত কার্যকে তিনি যখন করেছেন এবং কার্য করার পরে তিনি জানতেন সমস্ত কিছু তাকে কি কি করতে হবে। আর যখন তিনি তার কার্যকে সম্পূর্ণ করলেন, পরিপূর্ণ করলেন, এবং সেই কার্যকে পরিপূর্ণ করার পর তিনি তার এই কথা বললেন যে সমাপ্ত হইল, তাই না? তো তিনি কি কি কার্য করেছেন? তিনি অনেক কার্য করেছেন, ঠিক আছে। সবার প্রথমে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে তিনি যে মনুষ্য রূপে তিনি এসেছিলেন, তিনি সেটা প্রকাশ করেছেন এবং কি করেছেন? ফুলফিল করেছেন সমস্ত পুরাতন নিয়মের যে প্রফেসি করা গিয়েছিল, যে ভাববাণী। আমরা শুরুতে পুরাতন নিয়ম থেকে কিছু শাস্ত্র পাঠ আমরা করেছিলাম, তাই না? পুরাতন নিয়ম থেকে তার বিষয়ে যে একজন তিনি আসবেন এবং তিনি যে কি করবেন, সেই সমস্ত কিছু পুরাতন নিয়মে ভাববাণী করা গিয়েছিল, এবং সেই ভাববাণীকেই তিনি পরিপূর্ণ করেছেন, সেই ভাববাণীকেই তিনি সম্পূর্ণ করেছেন সবার প্রথমে। কারণ ভাববাণীতে যা কিছু বলা গিয়েছিল, তিনি আসার পূর্বে তার বিষয়ে সমস্ত কিছু বলা গিয়েছিল, এবং নতুন নিয়মে আমরা দেখতে পারি যে তার ফুলফিলমেন্ট বা তার পরিপূর্ণতা। আর এইটাই তিনি সবার প্রথমে তিনি করেছিলেন। তিনি সমস্ত পুরাতন নিয়মকে তিনি যে প্রফেসি করা গিয়েছিল ভাববাণী, তিনি সেটাকে পরিপূর্ণ করেছিলেন। তারপরে কি করেছিলেন? যে আমাদের পাপের যা কিছু ডেট বা আমাদের পাপের যা কিছু ঋণ, তা তিনি পরিশোধ করেছেন ক্রুশের উপরে। এবং এই সমস্ত কিছুকে আমরা দেখতে পাই যে একের পর এক তিনি কিন্তু ভুলে যাননি তার কার্যকে, তিনি কিন্তু মুখ ফিরিয়ে নেননি তার কার্য থেকে, তিনি কিন্তু সরে যাননি তার কার্য থেকে। যদিও তিনি জানতেন, তিনি মনুষ্য রূপে এই পৃথিবীতে এসেছিলেন, তিনি জানতেন এই যন্ত্রণাকে, তিনি বুঝেছিলেন এই কষ্টকে। এই কারণে কিন্তু তিনি গেতসেমানি বাগানে গিয়ে পিতার কাছে প্রার্থনা করছিলেন যে পিতা, যদি সম্ভব হয় তুমি আমার থেকে এই পানপাত্র সরিয়ে নাও। একটার পর একটা যখন বাণী তিনি বলেছেন এবং তারপরে তিনি যখন সমাপ্ত করলেন, তার মানে তিনি তার কার্য, যে পৃথিবীতে থাকাকালীন তার যে কার্য ছিল, তিনি তার কার্যকে সমাপ্ত করলেন। এবং সমাপ্ত করার পরেও তিনি থেমে থাকেননি। সমাপ্ত করার পরেও তিনি আবার একটি বাণী তিনি বললেন, বা শেষ বাণী যেটাকে আমরা বলা হয়। আর আমরা এটা নিয়েছি লুক লিখিত সুসমাচার তার 23 অধ্যায় 46 পদ। এখানে বলছে, আর যিশু উচ্চ রবে চিৎকার করিয়া কহিলেন, পিতো, তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি। আর এই বলিয়া তিনি প্রাণ ত্যাগ করিলেন। আজকে দেখি যখন যে কাজ তিনি করেছেন এবং সমস্ত কিছু সমাপ্ত পরিপূর্ণ শেষ করার পরে তিনি উচ্চ রবে চিৎকার করে তিনি বললেন
যে পিতো তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি। আর এই যে বাক্য বা এই যে কথা, এটা কতটা গুরুত্বপূর্ণ আজকে আমাদের জীবনেও। আর যদি আমরা দেখি যে কেন তিনি এই কথা বলেছেন, আমরা কি কেউ জানি যে কেন তিনি এই কথা বলেছেন? আজকে আমরা দেখি কেন তিনি এই কথা বললেন যে তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি। যদি আমরা একটুখানি পিছনে যাই, আরও একজন এই একই কথা বলেছেন। ওকে, আমরা দেখি গীত সংহিতা তার 31 অধ্যায়। কেউ একজন খুলি আমার জন্য, গীত সংহিতা 31 অধ্যায় 5 পদ একটুখানি পড়বো জোরে। আমি তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি, সদাপ্রভু সত্যের ঈশ্বর তুমি আমাকে মুক্ত করিয়াছ। আমেন। আমেন। এখানে একই কথা বলছে যে আমি তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি, সদাপ্রভু তুমি আমাকে মুক্ত করিয়াছ। সেই সময় জিহুদি সমাজে বা তারা যখন তারা কোনো কার্য করতো বা সমস্ত কাজকর্ম যা কিছু হতো, তাদের শেষ সময় যখন তারা আসতো, তাদের যে প্রাণ শেষ তার আগে তাদের একটা বিষয় করণীয় ছিল। যারা ঈশ্বরের বা সদাপ্রভুর লোক, তাদের একটা বিষয় করণীয় ছিল। সেই বিষয়টা হচ্ছে তাদের আত্মাকে ঈশ্বরের কাছে সমর্পণ করতে হবে। তাদের আত্মাকে ঈশ্বরের কাছে সমর্পণ করতে হবে। আর একই রূপে আমরা গীত সংহিতাতেও পাই, সেখানেও সেই লেখক তিনি বলছেন যে আমার আত্মা তোমার হস্তে সমর্পণ করি, কেননা সদাপ্রভু তুমি আমাকে মুক্ত করিয়াছ। যখন সদাপ্রভু তিনি আমাদেরকে মুক্ত করেছেন, একই রূপে খ্রিস্ট কিন্তু সেই কোটকেই বা সেই কোটেশনকে তিনি তুলে ধরেছেন। সেই সময়ে যেরকমভাবে পিতার হস্তে আত্মাকে সমর্পণ করাটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে যদি আমরা আমাদের আত্মাকে পিতার হস্তে সমর্পণ না করি, তাহলে আমরা কার কাছে সমর্পণ করব? সেটা একটা আত্মসমর্পণের বিষয়কে বোঝায়, সেটা একটা বাধ্যতার বিষয়কে বোঝায় যে খ্রিস্ট তিনি তার আত্মাকে যেখান থেকে যে প্রেরণ করেছে, সেই জায়গা থেকে এসেছেন, তিনি সেই জায়গার জন্যই নিজেকে প্রস্তুত করলেন, নিজেকে সমর্পিত করলেন। একই রকমভাবে আজকে যে আত্মার যে গুরুত্ব বা আমাদেরও ব্যক্তিগত জীবনে কি রয়েছে, এই আত্মার গুরুত্বকে বুঝতে হবে। আমার আত্মা কোথায় যাবে, আমার আত্মা আমি কোন জায়গায় সমর্পিত করব, আমার আত্মাকে আমি কোন জায়গায় রাখবো, সেটা তো আমাদেরকে বুঝতে হবে, তাই না? তাই আজকে আমরা যখন এই জায়গার মধ্যে রয়েছি, এই যে যা কিছু বিষয় আমরা এখানে দেখতে পাচ্ছি, যা কিছু বিষয় বলা হয়েছে যীশু খ্রিস্টের, এই সমস্ত কিছুকে যা তিনি ক্রুশের উপরে হত হয়েছেন, এই সমস্ত কিছুই কিন্তু তার নিজের ইচ্ছা উপরেই হয়েছে। তাকে কিন্তু ফোর্সফুলি করতে হয়নি। আমরা অনেক সময় অনেককে ফোর্সফুলি কাজ করাতে হয়, কারণ কারোর মধ্যে সেই উইলিংনেস বা নিজের ইচ্ছা প্রকাশ পায় না, দেখা যায় না। ওর জন্য অনেককে বলা হয়, বারবার করে অনেককে বলা হয়, তথাপি দেখা যায় তারা নেগলেক্ট করে। কিন্তু খ্রিস্ট তিনি নিজের থেকে এই সমস্ত কার্যকে তিনি করলেন, এবং তারপরে তিনি এই কার্যকে করার পর তিনি কি করলেন, তিনি নিজের আত্মাকেও সমর্পণ করলেন। আর দেখি একই রূপে আজকে আমাদের মধ্যেও কিন্তু সেই আত্মা রয়েছে। কার আত্মা রয়েছে আমাদের মধ্যে? ঈশ্বরের আত্মা। কিভাবে রয়েছে ঈশ্বরের আত্মা আমাদের মধ্যে? যখন আমাদেরকে যদি আমরা একদম বিগিনিংয়ে দেখি যে আদমকে বানানোর পর তিনি তার নাকে শ্বাসবায়ু দিয়ে তিনি কিন্তু তার মধ্যে প্রাণ দিলেন, তাই না? আজকে ঈশ্বরের শ্বাসবায়ু আমাদের মধ্যে, ঈশ্বরের আত্মার, ঈশ্বরের যে ঐশ্বরিক বিষয়, সেটা তিনি আমাদের মধ্যে প্রবেশ করালেন, ঠিক আছে? আর তারপরেও পবিত্র আত্মাকে আমাদের মধ্যে দেওয়া গেছে। পবিত্র আত্মা তিনি আমাদের মধ্যে বিরাজমান। যখন তাকে আমরা আমাদের জীবনে ওয়েলকাম জানাই, তিনি কিন্তু আমাদের মধ্যে আসেন। আর সেই আত্মাকে
কোথায় পাঠাবো সেটা কিন্তু আমাদের ভেবে চিন্তে দেখা প্রয়োজন রয়েছে। আজকে এই কারণে যখন আমার আত্মা, আমরা যখন আমাদেরকে যখন যে কাজ দেওয়া গেছে, কাজ সম্পূর্ণ করার পর, সমাপ্ত করার পর আমাদেরও কিন্তু একই রূপে বুঝতে হবে যে আমার আত্মা এবার ঈশ্বরের কাছে সমর্পণ করার সময়। ঠিক আছে, যেন আমরা আমাদের আত্মাকে ঈশ্বরের কাছে সমাপ্ত করতে পারি, সমর্পণ করতে পারি। যতক্ষণ না আমরা আমাদের আত্মাকে সমর্পণ করি, আমাদের কার্য কিন্তু পুরো যে কার্যটা, যে ধারাবাহিক, মানে যে একটা একের পর এক যে প্রসেস রয়েছে, সেই জায়গাটা কোনো না কোনো জায়গায় খামতি থেকে যায়, কোনো না কোনো জায়গায় একটা জায়গায় এসে স্টাক হয়ে গেল, থেমে গেল। কিন্তু আমরা যতক্ষণ না সে আত্মাকে সমর্পণ করছি, ততক্ষণ এই জায়গায় একটা জায়গায় গিয়ে স্টাক হয়ে যায়। কিন্তু যখনই আমরা আমাদের আত্মাকে ঈশ্বরের কাছে সমর্পণ করছি, তখন বুঝতে হবে আমাদের কার্য সমস্ত কিছু শেষ এবং এবার আমার আত্মা ঈশ্বরের কাছে যাওয়ার সময় এসেছে। যেন আমরা আমাদের আত্মাকে ঈশ্বরের কাছে নেওয়ার জন্য, ঈশ্বরের কাছে রাখার জন্য যেন আমরা প্রস্তুত হই এবং নিজেদেরকে যেন প্রস্তুত করি সেই রূপে।